কাস্ট সার্টিফিকেটের আবেদনের ক্ষেত্রে অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি যে কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের উপর যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে যে কমেন্টসগুলো পড়ছে সেই দেখে আমি সেটা বুঝতে পারছি এবং আমি নিজেও সেটা ফেস করেছি। আমি অনেককে কমেন্টসে রিপ্লাই দিয়ে হেল্প আউটও করেছি, কিন্তু আমি ভাবলাম একটা ভিডিও বানাই যে কমন প্রবলেমগুলো আছে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফেস করছে সেগুলোর একটা সলিউশন দেওয়ার জন্য, যাতে আপনাদের হেল্প হয়, আপনারা বুঝতে পারেন এবং সেইগুলো অ্যাপ্লাই করে যে প্রবলেমগুলো পাচ্ছেন সেগুলো সলভ করতে পারেন। যেমন কেউ কেউ হয়তো সেকেন্ড পেজে যেতে পারছে না, প্রথম পেজটা ভরার পর কি হচ্ছে, সার্ভার ডাউন থাকলে পরের পেজে যেতে পারছে না, বা কেউ কেউ হয়তো অ্যাপ্লিকেশনটা হলো কি হলো না তাই বুঝতে পারছে না, বা অ্যাপ্লিকেশন নাম্বারটাই পাচ্ছে না। তাই এইরকম কিছু কমন প্রবলেম আমি আজকের ভিডিওতে বেছে নিচ্ছি, কারণ আমি যেরকম বলেছি আমি অনেকের কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করেছি, আমিও সম্মুখীন হয়েছি। তাই যেগুলো রিসার্চ করে যেভাবে প্রবলেমগুলোকে ওভারকাম করেছি সেই জন্য সেই সলিউশনগুলোই আপনাদের দেব কিভাবে করতে পারেন। যেমন 1 নম্বর হচ্ছে, ফার্স্ট পেজটা ফিল আপ করেছেন, হয়তো সেভ অ্যান্ড প্রসিড করে যখন সেকেন্ড পেজে যেতে যাচ্ছেন সেই সময় সার্ভার ইস্যুর জন্য ওটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তা এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে একটাই করার, যেরকম আমি ওই ভিডিওটাতেও বলেছিলাম যে আপনারা যখনই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাচ্ছেন, ফার্স্ট পেজে যখন ভর্তি করছেন তখনই দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বারটা সেভ করলে চলে আসছে। তা অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রথমেই আপনারা নোট করে নেবেন। তাহলে কি হবে, তারপর আপনারা এডিট অ্যাপ্লিকেশন অপশানে গিয়ে, মানে আবার হোমে ফিরে গিয়ে এডিট অ্যাপ্লিকেশন অপশানে গিয়ে ওখানে আবার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে ওখান থেকে আবার বাকি কাজটা করতে পারবেন। তাতে এতে সুবিধাটা কি হবে, আপনাকে আবার প্রথম থেকে ভরতে হবে না। এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, আপনি অ্যাপ্লিকেশন নাম্বার নোটই করেননি, ধরে নিলাম আপনি অ্যাপ্লিকেশন নাম্বার নোটই করেননি এবং আপনি বুঝতেই পাচ্ছেন না যে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, নোটও করেননি, এবার সাবমিশনও হয়ে গেছে। এবার আপনি অ্যাকনলেজমেন্টটা আর ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন? কারণ অ্যাকনলেজমেন্টটা প্রিন্ট না নিলে বা ফর্মটা প্রিন্ট না করলে ওই দুটো জিনিস আপনি তো জমা দিতে পারবেন না। ওখানে যখন জমা দিতে পারবেন না তাহলে আপনার কাজটা হবে না। সেক্ষেত্রে আমি দেখেছি আপনি কি করবেন, যখন এই রকম হবে আপনি আবার প্রথম থেকে ওই একই ডিটেলস দিয়ে, যে ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করছেন সেই একই ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করবেন। কারণ আধার নাম্বার, ভোটার নাম্বার এগুলো তো ইউনিক নাম্বার, এগুলো তো একই লোকের দুটো হতে পারে না। অ্যাপ্লাই যখন করে ফার্স্ট পেজটা ফিল আপ করবেন, এখানে একটু কষ্ট বলতে ফার্স্ট পেজটা আপনাকে আবার ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ যখন করবেন তখন দেখবেন ওরা পপ আপ দেবে যে এই অ্যাপ্লিকেশনটা অলরেডি হয়ে গেছে আর এটার অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে এই। ব্যাস, আপনি তখনই ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট করে নেবেন। যখনই ওটা দেবে যে অলরেডি হয়ে গেছে, সাবমিটেড হয়ে গেছে, অ্যাপ্লিকেশন নাম্বার এই, তখনই আপনি ওই নাম্বারটা নোট করে নেবেন। নোট করে নিয়ে এবার কি করবেন, আবার রিপ্রিন্ট অ্যাপ্লিকেশনে যাবেন হোম পেজ থেকে, যেরকম আমি স্ক্রিনে দেখাচ্ছি। হোম পেজ থেকে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন, দিয়ে যা চাইবে, হয়তো ডেট অফ বার্থও চাইতে পারে, অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে ওখান থেকে আবার আপনি ডাউনলোড করে নিতে পারেন। দুটো প্রবলেম সলভ হলো। আরেকটা প্রশ্ন অনেকে যেটা করে যে ফটোটা আপনি ওখানে আপলোড করছেন সেটাকে অ্যাটেস্টেড করতে হবে কিনা। না, অনলাইনের ক্ষেত্রে আমি এখনো সেরকম পাইনি, কোনো অ্যাটেস্টেশনের কথা বলেনি, তাই ওখানে কোনো সইয়ের দরকার নেই। কারণ যে অ্যাপ্লাই করছে সে যখন ওখানে জমা দিচ্ছে ফর্মটাতে সই করে দিতে হচ্ছে, তাই ফটোতে কোনো অ্যাটেস্টেশনের কোনো কথা বলেনি এখানে। মানে কোনো পঞ্চায়েত প্রধান বা কাউকে দিয়ে আপনাকে অ্যাটেস্টেড করতে হবে সেরকম কিছু বলা হয়নি। আর মাইনরদের ক্ষেত্রে ফর্মে বাবারা সই করবে। ঠিক আছে, এই রকমভাবে বেশ কিছু কমন প্রবলেম অ্যাসেম্বল করে আমি চেষ্টা করলাম এই ভিডিওটা বানিয়ে তাতে আপনাদের সলিউশনটা দিতে। আশা করি হেল্প হয়েছে। আর কোনো প্রশ্ন বা ডাউট যদি থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো। চেষ্টা করবো রিপ্লাই দিয়ে, অথবা যদি দরকার পড়ে আরেকটা ভিডিও বানিয়েও তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই কমেন্ট বক্সের নিচে আপনাদের যে ডাউটগুলো আছে, প্রশ্নগুলো আছে লিখে জানাবেন। আর আরও কোনো সাবজেক্ট যার উপর আপনারা চান আমি ভিডিও বানাই, কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটা অনলাইনে কিভাবে করতে হয় সেই সম্বন্ধে আপনারা যদি না জানেন, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটায় ক্লিক করে দেখে নিন। আর আপনার ক্যাটাগরি কিভাবে বার করবেন জানতে হলে এই ভিডিওটা দেখে নিন। এই দুটো ভিডিও দেখলে আপনার একটা ভালো আইডিয়া হবে, আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন।